আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে বশীকরণের জন্য বা কাউকে বশ করার জন্য পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী প্রভাবশালী নকশা এবং অনেক শক্তিধর একটা ইসলামী তদবির বলতে পারেন। তো সবাইকে বলে রাখবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমো নাম্বার, আমাদের নাম্বারটি হচ্ছে 01989525984। এই নাম্বারে ইমো করা আছে। আপনারা চাইলে দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারেন আমাদের সাথে ইমোতে কথা বলে। তো এই নকশাটা আপনারা যদি প্রয়োগ করেন তো সম্পূর্ণ বিশ্বাসের সহিত কাজ করতে হবে এবং এটা 7 দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর এই নকশাটা কাজ করতে হবে জাস্ট আপনাকে 3 দিন। যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, তবে আমি আপনাদেরকে প্রেফার করব বা আপনাদেরকে আমি বলবো যে এটা আপনারা রবিবার বা শুক্রবার থেকে শুরু করেন, তাহলে আমার ক্ষেত্রে মনে হয় ভালো। যাই হোক, এটা লেখার পূর্বে আমার অনুমতি নেবেন। তো অনেকে ইউটিউবে কমেন্ট করে অনুমতির কী দরকার। তো বাপ ছাড়া কোনো দিন ছেলে হয় না, যেরকম তেমনি এইরকম এগুলোর উস্তাদ ছাড়া কোনো সময় কোনো কাজ হয় না। কথাটা খারাপ শুনেলেও এরকমই। তো অনুমতি নেবেন, যদি কাজ করার ইচ্ছা থাকে তো অনুমতি নিন, না হলে দরকার নেই, কাজ করতে থাকেন। কাজ যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তো এই যে নকশা আছে, এটা আপনার 3টাই নকশা একদিনেই লিখতে পারেন, আবার 3 দিনেই লিখতে পারেন। তবে এই নকশা লেখার সময় পাক পবিত্র থাকতে হবে, নামাজ কালাম পড়তে হবে। যদি হিন্দু কোনো ভাই বোনেরা এটা প্রয়োগ করেন তাহলে পাক পবিত্র থাকবেন, নামাজ কালাম তো আপনারা দরকার নেই, তবে অ্যাটলিস্ট আপনাদের পাক পবিত্র থাকতে হবে। তারপরে এই যে নকশা যেটা আছে, এটা অনেক সহজ এবং সুন্দর স্পষ্টভাবে বোঝানো যায়, যেটা ভোজপত্রায় লেখার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, কারণ ভোজপত্র ছাড়া তাবিজ লেখে কোনো দাম পাওয়া যায় না বা ওইটা কোনো কি হয় না। তো ভোজপত্রের উপর আপনারা লাল কলম দিয়ে লিখবেন, লিখে নকশার নিচে যাকে বশ করবেন তার নাম, তার বাবার নাম অথবা মায়ের নাম, যদি ছেলে হয় বাবা, মেয়ে হয় মা, লিখবেন। তারপর প্রতিদিন একটি করে নকশা আপনাকে পোড়াতে হবে রাত্রিবেলা। চেষ্টা করবেন সেম টাইমে যেন পড়ে, যেমন ধরেন আজকে রাত্রে 12টা 1 মিনিটে জ্বালিয়েছেন, আগামীকালকে 12টা 1 মিনিটের সময় জ্বালাবেন। তখন যাকে আপনি বশীভূত করবেন তার নাম বা তার চেহারা স্মরণ করবেন এবং মনে মনে আপনার কাঙ্ক্ষিত বাসনাটা আল্লাহর কাছে জানাবেন, সৃষ্টিকর্তার কাছে জানাবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে অল্প দিন, অর্থাৎ সর্বোচ্চ 7 দিনের মধ্যে সে আপনার বশীভূত হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে এই বশীকরণের মাধ্যমে আপনারা কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ ইন্টেনশন নিয়ে যদি এটা করেন, তাহলে আপনাদের হিতে বিপরীত হবে, অর্থাৎ আপনারা ভালো চাইতে যায় উল্টা খারাপ হয়ে যাবে। আমি সবাইকে আবার ওয়ার্ন করতেছি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি এটা করেন তাহলে হবে না, উল্টা হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। তাও যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার, এবং আমি অনেক কাজে ব্যস্ত, ইদানিং অনেক কাজের চাপ, যার কারণে আমি ভিডিও কম নিয়ে আসি। তাও চেষ্টা করব, এবং ব্যক্তিগত যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।